সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে মোটামুটি অনেকটাই ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো দেখতে থাকো আজকে আমার ভিডিওটা। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। তো দেখো কি বলবো, আজকে তো সকাল থেকে উঠে যা গেছে, কালকে রাত্রিটা সারা রাত একদম ঘুমাইনি। কালকে রাত্রিটা এত বাজে গেছে যে কি বলবো। রাত্রিবেলা কালকে সারাদিন ভিডিও করেছিলাম না, তার আগের দিন 2 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপে কষ্ট পেলাম। ওষুধ খেয়েছি, তো ওই জন্য ভাবলাম কি তাহলে কালকে দিনটা ভিডিও করব না, রেস্ট নেব। একটু তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে গেলে একটু রেস্ট হবে, সারাদিন অফিসে থাকি, পরিশ্রম হয়। তো ওই জন্য তো সেই কালকে রাত্রেবেলা রাত 11টায় কারেন্ট গেছে, আর আজকে এসছে ভোরবেলা 4টের সময়। সারা রাত একটু ঘুমাতে পারিনি। আর কালকে ছিল অস্বাভাবিক গরম, প্রচণ্ড পরিমাণে কালকে গরম ছিল। আমি এত ঘাম আমার কখনো হয় না, কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে ঘেমে জল হয়ে যাচ্ছিলাম। পাখা নিয়ে শুয়েছি, তাতেও কোনো কিছু না, প্রচণ্ড মশা কামড়াচ্ছিল। এবার রাত্রি 2:30টার সময় উঠে মশারি খুঁজে মশারি টাঙালাম। মশারিটা টাঙাই না, তো ওই জন্য মশারিটা খুঁজেও পাচ্ছিলাম না। তো এই মশারি খুঁজে কোনো রকমের মশারি টাঙিয়ে তারপরে গিয়ে একটুখানি ঘুমিয়েছি। তাও সেটা কোথায় জানো তো, বারান্দায় বসে বসে শুয়ে কাটিয়েছি। এত পরিমাণে গরম ছিল। লাস্টে তো বারান্দাটার নিচটা একটুখানি বেশি করে জল ঢেলে নিলাম, জল ঢেলে একটু মুছে নিয়ে তারপরে ওখানে একটা চাদর পেতে কিছুক্ষণের জন্য শুয়ে রইলাম, এত গরম। তো দেখো বিছানা সব তুলে নিলাম, এই চেয়ারটা তুলে রাখলাম ঘর মুছবো বলে। তো এইবারে দেখো চলে এসেছি রান্নাঘরে সব যে আগের দিনের বাসনগুলো ছিল ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সেইগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। টিফিন বাটিটাকে করে রেখে দিলাম, কারণ এরপরে তো আবার টিফিন করবো, নিয়ে যেতে লাগবে। তো ওই জন্য সব গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি, যাতে সঙ্গে সঙ্গে সব পেয়ে যাই। তো এবারে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো ওই রান্নাঘরেই আছি। এবারে রান্নাঘরে বসিয়ে দিচ্ছি চা। যেহেতু কদিন ধরে শরীরটা ঠিক নেই, তো ওই জন্য যখন চা খেতে ইচ্ছা করছে, সেই জন্য চাটা একটুখানি গরম জলে ভিজে চলে এসেছি। তো তোমাদেরকে গুড মর্নিং আগেই বলে দিয়েছি ভিডিওতে, তখন তোমাদের সামনে আসিনি, এবার সামনে এসে বললাম গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে তো সারা রাত্রি ঘুমাইনি, দেখলে মশারি টাঙানো ছিল। আজ অনেক দিন পরে কালকে মশারি টাঙিয়ে শুয়েছি। প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরম যেটা বলে। রাত দরজা জানলা সব খুলে দিয়েছিলাম, তারপরেও গরমে টেকা যাচ্ছিল না। তেমনি মশার জন্যই ওই তোমাদের মশারিটা টাঙিয়ে নিয়েছিলাম, নইলে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল। দিয়ে তারপরে কি করব, রাত্রেবেলা গেছে কটায়, 11টায় কালকে কারেন্ট গেছে। তো কদিন ধরে ওষুধ খেয়েছিলাম বলে কালকে ভিডিওটা সেরকম করিনি, আর দিয়ে তারপর ভাবলাম যে তাহলে কালকে রাত্রেবেলা একটু ভালো করে ঘুমাবো। তো 11টার সময় শুয়ে পড়েছিলাম, ভালো 11টা থেকে ঘুমিয়ে যাই, তাহলে একটু সকাল সকাল উঠে যেতে পারবো আর ঘুমটা ফ্রেশ হবে। ও বাবা, ঘুমাবো কি, 11টায় কালকে কারেন্ট গেছে, আর ভোরবেলা আজকে কারেন্টটা এসছে। সারা রাত একটুও ঘুমাতে পারিনি, ওই বারান্দায় বসে বসে সারা রাত কাটিয়েছি, এত পরিমাণে গরম। তো ওই জন্য মশারিটা টাঙিয়েছিলাম, লাস্টের দিকে আর পারছিলাম না, তখন মশারি টাঙিয়ে খাটে এসে শুতে এলাম, যে না পাখা দিয়ে হাওয়া করতে করতে যদি একটুখানি শুতে পারি। তো একটুও শুতে পারিনি, ঘুমাতে পারিনি, এত গরম। তো ঘুমের ঘোর তো কাটছেই না। এই তো 4টের সময় ঘুমিয়েছি, 5:30টায় আবার উঠেও গেছি। অফিস আছে, অফিস যেতেই হবে। আজ 5:30টায় উঠিনি, ঘুমটা ভেঙে গেছে 5:30টায়, কিন্তু শরীরটা আর উঠছিল না। টেনে হিচে সেই 6টার সময় উঠলাম আজকে। তারপর তো জানোই ফুল তুলতে যাই আমি, ফুল তুলে এসেছি। বাসি ঘর কাজ বাজ হয়ে গেছে, যে এবারে ফুল তুলে নিয়ে চলে এলাম। চলে এসে দেখলাম আজকে কিচ্ছু করব না। কালকে তো দুপুরবেলা ভাত খেয়ে যেতে পারিনি অফিসে, কালকে অনেকটা লেট হয়ে গেছে। তো ভাত আছেই, তো ভাত গরম করে নেবো। কালকে চারাপোনা মাছের ঝাল করেছিলাম, ওগুলোও রয়েছে, ওগুলো সব খেয়ে আজকে ফ্রিজটা পুরো পরিষ্কার করে দেবো। আর কিচ্ছু বানাবো না। তো এখন নিয়ে চলে এসেছি চা। তখন তোমরা দেখলে চা বানাচ্ছি, কিছুতেই আজ ঘুমের ঘোর কাটছে না। এখন যদি শুয়ে পড়ি না, এখনই আমি ঘুমিয়ে যাব, এত চোখে ঘুম রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে না, প্রথমে ভাবছিলাম যে একটু ব্ল্যাক কফি খাই, তারপর ভাবলাম যে না, একটু চা খেয়ে নিই।
আর এখন কফি করব না, একটুখানি এই খাই, চাই খাই। তো সেটাই চা পাতাটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ছেঁকে নিয়ে চলে এলাম এই চাটা খেয়ে নিই। তো দেখি টিফিন তো কিছু করতে হবে, তো সেটাই ভাবছি দেখি কি টিফিন করি, তো যাই তারপরে ভাববি। তো দেখো চাটা তো আগে খেয়ে নিই, বাজে এখন 7:20 হয়ে গেছে, আর বসারও সময় নেই, এবার স্নান পুজো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক লেট হয়ে যায় নইলে আজকাল। তো চলো দেখো চাটা খেয়ে নিচ্ছি, দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে চলে এসেছি, এটা খেয়ে নেবো এখন। খেয়ে নিয়ে দেখি ওদিকে কি বানাবো, তো সেগুলো ব্যবস্থা করতে হবে, কিছু তো একটা করতে হবে, টিফিন তো কিছু নিয়ে যেতে হবে, তো দেখা যাক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো আমি কি করছি সারাদিন আজকে, তারপর তোমরাও জানিও তোমরা সারাদিন কি করে কাটালে। তো কালকে তো রবিবার, বাপরে কালকে দিনটা একটু ছুটি পাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। টিফিনে নিয়ে যাবো ভাবছি চাউমিন, তো ওই জন্য দেখো আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে চাউমিনটা সিদ্ধ করতে দেবো বলে তেল আর নুন জল গরম হতে দিয়েছি। এবারে চাউমিনটা রেখেছি, ওটা গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার চাউমিনটা বানিয়ে নেবো। তো চলো আমি কীভাবে চাউমিন বানাই তোমরা দেখতে থাকো। তো দেখো এবারে নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি আজকে। সাদা তেলের মধ্যে একটুখানি বাদাম ভেজে নিলাম, বাদাম দিয়ে আমার চাউমিন খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য একটুখানি বাদাম ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, 2টো ডিম দিয়ে আজকে বানাবো একটু বেশি করে ডিম দিয়ে। তো এই দেখো 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটাকে একটুখানি ঝুরঝুরে করে ভেজে নেবো। ওইদিকে যে দেখতে পাচ্ছ ওই মশলাগুলো, ওগুলো হচ্ছে চাউমিনের মধ্যেই ছিল, চাউমিনের প্যাকেটের মধ্যে। ওই বিট নুন মনে হয় না, লঙ্কা গুঁড়ো কী যেন দেয়, ওটা কোনোদিনও ব্যবহার করি না। তো এই দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভেজে নেবো পুরো ডিমটাকে ঝুরঝুরে করে। আগে আমি ডিমটাকে ভেজে নিতে ভালোবাসি, অনেকে আবার দেখি আলু পেঁয়াজ ভাজে তার মধ্যেই ডিমটা দিয়ে ভেজে দেয়, কিন্তু কী করে করে আমি জানি না, ওটা দিলে নাকি আরও শর্ট হয়ে যায়, তো আমি ওটা পারি না, ওই জন্য আগে থেকে ডিমটাকে ভেজে তুলে রেখে দেবো, তারপরে দিয়ে দেবো। দেখো একটু দিয়ে দিচ্ছি আলু, আর ওইদিকে আমি একটুখানি চাউমিনটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওভেনে, যে তোমাদেরকে দেখালাম জলটা, তো ওর মধ্যে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটাকে প্রথমে দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিলাম ক্যাপসিকামটা ছিল সবুজ ক্যাপসিকামটা লাল ক্যাপসিকামে পরিণত হয়ে গেছে। তো এই দেখো গরমে হয়ে গেছে এরকম। তো এই দেখো এবার এই আলু পেঁয়াজটাকে ভেজে নেবো, আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম তিনটেকে একসাথেই দিয়ে দিলাম, তাহলে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলু পেঁয়াজটাও হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আজকে হলুদ ছাড়াই চাউমিন বানাবো, আজকে ইচ্ছা করছে সাদা সাদা রঙের চাউমিন খেতে, তো ওই জন্য দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আলুটাকে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে, আলু ক্যাপসিকাম এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু, আমার মা দেখি চাউমিনে লেবু দিয়ে করে, এত সুন্দর হয় মায়ের চাউমিনটা যে কি বলবো। তো আমিও ওরকমভাবে ট্রাই করলাম, মায়ের মতন হয়তো করতে পারিনি, কিন্তু মোটামুটি আমি আমার মতন করে চেষ্টা করলাম লেবু দিয়ে। অনেকে ভিনিগার তারপরে সোয়া সস, তারপরে চিলি সস এইসব দেয়, তো আমি ওইসব কিছু দিইনি, শুধু টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিয়ে চাউমিনের ওপরে খেতে আমার ভালো লাগে, কিন্তু নিয়ে আসলে টিফিন বাড়িতে লেগে যায় দেখি, তো ওই জন্য আমি চাউমিনটাতে একবারে দিয়েই টমেটো সসটাই দিয়ে দিয়েছি। তো এই দেখো এবারে দিয়ে দিলাম ওই মশলাটা, তোমরা তো দেখতেই পেলে, মশলাটা দিয়ে দিলাম। ওটা হচ্ছে চাউমিনের মশলা না, ওটা ম্যাগি মশলা ছিল, ওটা ম্যাগি মশলা কেনা ছিল, ওটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে আবার আর একটুখানি ভালো করে নেড়ে দেবো, ব্যাস তারপর টিফিন বাড়িতে প্যাক করে নেবো, ব্যাস হয়ে গেল চাউমিন করতে তো আর বেশি কোনো সময় লাগে না। দেখো এদিকে ভাতটা গরম করে রেখে দিলাম, এই সব গুছিয়ে নিয়েছি, এই জলের বোতলগুলো আছে এগুলো সব ফাঁকা হয়ে গেছে, এগুলো সব পরে ভরবো সন্ধেবেলা, এখন আর একদম সময় নেই। এই বাসনগুলো কটা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম, সিঙ্ক পরিষ্কার করে দিয়েছি। এদিকে দেখো নিচটা ধুয়ে ভালো করে মুছেও দিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, ওদিকে ঝাড় মোছ সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখো মোটামুটি সব কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি, এইবারে স্নান করবো, পুজো করবো। বাপরে কি গরম, একটুখানি আগে হাওয়ার তলায় দাঁড়াই, দিয়ে এরপরে 1:30 বেজে গেছে, এবারে না গেলে দেরি হয়ে যাবে। স্নান করবো, পুজো করবো, তারপরে খাবো, রেডি হবো, করতে করতে 9:30 বেজে যাবে।
তো চলো আবার পরে আসবো। এখন আপাতত আমি স্নান করতে চলে যাই। ঘর ঠর ঝাড়মোছ সব কমপ্লিট করে নিয়েছি, এবারে স্নান পুজোটা বাকি আছে। তো দেখলে তোমরা চাউমিন বানিয়ে নিলাম, আজকে টিফিনের জন্য চাউমিন করে নিয়েছি। আর ভাত যখন খাবো তখন তোমাদেরকে দেখাবোই। ওই চারাপোনা মাছের ঝাল আছে আর একটু চিংড়ি মাছ বাটা আছে, ওটা দিয়ে আজ ভাত খেয়ে নেবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো খাবার নিয়ে চলে এলাম। এখানে নিয়েছি চিংড়ি মাছ বাটা, এখানে নিয়েছি ওই চারাপোনা মাছের ঝাল, আর একটু নিয়েছি আচার। এটা একটুই নিয়েছি, এটা আঠিটাই এত বড়। তোমরা ভাববে আমি কতটা আচার নিয়েছি, না ওটা আঠিটাই আছে শুধু, আর কিছু নেই। চলো ভাতটা খেয়ে নিয়ে অফিস যাব, নাহলে দেরি হয়ে যাবে। 9:30 বেজে গেছে। খেয়ে দিয়ে এবার রেডি হয়ে নিই। রেডি মোটামুটি হয়ে গেছি, তো খেয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মোটামুটি রেডি, ঠিক আছে? চলো মোটামুটি রেডি হয়ে গেছি, অফিস থেকে ঘুরে আসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। এখন বাজছে রাত্রি 9:15। আমি এসছি 9:45 নাগাদ এসছি। আসার পর তোমাদের সামনে আসিনি, একেই প্রচণ্ড গরম, তারপরে এতটা রাস্তা আসার পর সারাদিনের পরিশ্রম আর ক্লান্ত হয়ে যায়। তো অফিস থেকে আসার একেই তো প্রচণ্ড গরম জানোই। তো যাই হোক, চলে আসার পর ওই কিছু টুকটাক কাজ ছিল, টুকটাক কাজ বলতে এসে ফ্রেশ হলাম। আর তোমাদের কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে জল গরম, ট্যাঙ্কির জল যে পরিমাণে গরম, মানে কল্পনা করার বাইরে গরম। তো ভাবছি এর পরের দিন থেকে জলটা একটু স্টোর করে ঢাকা দিয়ে রেখে দিয়ে যেতে হবে স্নান করার জন্য। এত পরিমাণে গরম যে তোমাদের কি বলবো। মানে আমি তো শীতকালে যেরকম গায়ে জল ঢালতে লাগে, ভয় লাগে, ঠিক সেই রকম আমার এখন গরমকালে গায়ে জল ঢালতে ভয় লাগছে এসে পড়ে, এত পরিমাণে জলটা গরম। তো যাই হোক, স্নান করলাম, শুধু মাথাতে জল দিইনি, বাদ বাকি গোটা গায়ে স্নান করলাম। স্নান টান করে সন্ধে পুজো দিলাম। সন্ধে পুজো দিয়ে কিছু টুকটাক বাজার করে নিয়েছিলাম, ওই আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওই সব টুকটাক জিনিসপত্র। লঙ্কাগুলোকে বেছে গুছিয়ে রাখলাম। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, ওই জন্য আর ভিডিওটা অন করিনি, ঘেমে পুরো জল হয়ে গেছিলাম। দিয়ে তারপরে ওখানে ওই লঙ্কাগুলো বেছে রাখলাম, টমেটোগুলো সব রেখে দিলাম, নইলে তো সব নষ্ট হয়ে যাবে। আর রাত্রে আজকে খাবো দুধ পাউরুটি, সেরকম কিছু খেতেও ইচ্ছা করছে না, ওই দুধ পাউরুটিটা তাও একটু খেতে ইচ্ছা করছে। তো ওইটাই পাউরুটি নিয়ে চলে এসেছি, দুধটাকে গরম করে রাখলাম, দিয়ে দুধ আর পাউরুটি খেয়ে নেবো, আর তো কিছু খাবো না। তো ওইটা খেয়ে শুয়ে পড়বো আজকে। ব্যস্ত যে সন্ধ্যেবেলা কিছু খাইনি। আর চাউমিন নিয়ে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো চাউমিন করেছিলাম সকালবেলা, ওইটাই টিফিনে নিয়ে গেছিলাম। আর তারপর আর কিছু সারাদিনে খাইনি, এবার রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়বো। তো যা গরম, তাতে প্রচণ্ড পরিমাণে, বুঝতো শনিবার রবিবার নাকি প্রচণ্ড গরম পড়বে, তো তোমরা সাবধানে থেকো। সবাই এখন বেশি করে করে লেবু জল খেয়েও, তরমুজ খেয়েও, শশা খেয়েও, জল জাতীয় যেসব মানে ফল, সেগুলো বেশি করে করে খেয়েও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড মানে সাবধানে এখন থাকতে হবে, এত পরিমাণে গরম। আর যাদের প্রয়োজন নেই তারা বেরোনোর চেষ্টাই করো না, ঘরেই থাকো। আর যাদের অগত্যা বেরোতে হবে, আমার মতন যারা, তাদেরকে বেরোতেই হবে, কিছু করার নেই। তো তাও তারা সাবধানে প্রোটেকশন নিয়ে বেরিয়ে, আমিও তো মোটামুটি প্রোটেকশন নিয়েই বেরোনোর চেষ্টা করি। যা গরম থাকে এখন, তো মানে সকাল 10টার সময়, তোমাদেরকে কি বলো, সকাল 10টার সময় মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে, এইরকম ওয়েদার। আর তেমনি বুক বইতে থাকে। তো এটাই বলবো যে সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর আমি দেখো মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছি, চুল বেঁধে নিচ্ছি একদম ঘাড় থেকে উপরে, ঘাড়ে রাখলে একদম এখন অস্বস্তি লাগছে, ঘাড়ে রাখার চেষ্টাই করছি না। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও।
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও তোমরা কে কিরকম আছো এই গরমে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কালকে চলে আসবো আবার একটা নতুন